সম্মান এই কথাটা এটা অর্জন করতে যেমন অনেক কষ্ট, অনেক মেহনত করতে হয়, সম্মান পাওয়াটা সেরকম সেটা ধরে রাখারও কিন্তু অনেক কঠিন। সেটাকে ধরে রাখতে হয়। আরে নিজের কথা বলছি, নিজের সম্মান সেটা অ্যাচিভ করতে যখন যেমন অনেকটা পরিশ্রম করতে হয় সোশ্যাল মিডিয়াতে, সেরকম সেটাকে ধরে রাখতেও কিন্তু অনেকটা মেহনত করতে হয়। আর সেটা যখন পণ্য বস্তু হয়ে যায়, পণ্য বস্তু, তখনই হয়ে যায় মুখোশ থেকে আসল মানুষটা বেরিয়ে পড়ে। সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, কিছু দেখলাম, মানে কিছু কমেন্ট দেখলাম, তাই ভাবলাম যে এই ভিডিওটা আবার আমার করা উচিত। যে সম্মানটা সত্যি কথাই আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটা মানি মানুষের যেটা ওই যে অনেকেই বলে দুষ্টু লোকের মিষ্টি কথা, বা একটা সুন্দর একটা মানে মানুষের আড়ালে যে মানুষের মনোবৃত্তিটা সেটা কীভাবে বাইরে বেরিয়ে আসছে আস্তে আস্তে, মানুষের আসলিয়াতটা আসল রূপটা বেরিয়ে আসছে। হ্যাঁ, কার কথা বলছি? হ্যাঁ, মহুয়ার কথা বলছি। মহুয়া ম্যাডাম প্রবাসী ঘরকন্যার কথা অবশ্যই বলছি। আজকে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে, চর্চিত হচ্ছে, আর তার জন্য সে নিজেই দায়ী। কারণ সে এমন কিছু কিছু কথা তার ব্লগিংয়ের মাধ্যমে বলে গেছে যেগুলো কিছু ভিউয়ার্স নিতে পারছে না। কিছু মানুষ তার ব্যক্তিত্বকে, তার এই যে সমাজকে দেওয়া এই বার্তাকে সত্যি ভালোভাবে নেয়নি। আর সত্যি কথাই এটা একদমই আমি তাদের সাথে সহমত। সেরকম ইউটিউবে যখন যেমন ডিক্লেয়ার দিতে হয়েছে, প্রথম দিন মাকে নিয়ে একটা ভিডিও দিয়েছে, যে মা হঠাৎ করে দেশে ফিরতে হলো, মা ইজ নো মোর একটা ভিডিও দিতে হয়েছে, সেখানে তার মাকে সামনে রাখতে হয়েছে, মানে একটা ছবিতে মা আর মেয়ের ছবি। সবাই আতঙ্কিত হয়েছে। তারপরেও পরের ভিডিওটা তাকে মনিটাইজেশন অফ করার কথা বলতে হয়েছে, বলে মনিটাইজেশন অফ করে ভয়ানক একটা মানে শোকের একটা থাম্বনেল সে দিয়েছে। একটা মৃত মানুষের থাম্বনেল সে দিতেও সে একবার পিছু হটেনি। সে মৃত মানুষটাকে, তার শাশুড়ির মৃত ডেড বডিটাকে থাম্বনেলে সাজিয়ে দিয়ে সুন্দর করে সে থাম্বনেল সাজিয়ে ভিডিও দিয়েছে। আর সেখানেই হয়ে গেছে বিপত্তি। আর সেটা নিয়েই কিছু মানুষ না, অনেক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে, এবং তারা তাদের কমেন্টের মাধ্যমে তাদের বক্তব্য দেখিয়ে দিয়েছে। আর এদিকে জানিয়েছে ফেসবুকে তার মনিটাইজেশন অফ করতে পারেনি, কারণ সে জানে না। তাহলে ভিডিও দেওয়ার কোনো দরকার নেই। যেখানে যখন জানিই না, তাহলে বলতে হবে ইউটিউবে নয়, স্মৃতিচারণের জন্য শেষ সময়কার স্মৃতিগুলোকে তুলে রাখতে হবে। ফেসবুকেও কি তাই একটা ভিডিওতে বলে গেছিলাম, একটাই ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম স্মৃতির জন্য যদি তুলতেই হয়, যেমন আমরা আমাদের পুরনো স্মৃতি অ্যালবামে ছবির মাধ্যমে তুলে রাখি, সেরকম স্মৃতিই যদি তুলতে হয় তাহলে ল্যাপটপে একটা ভিডিও করে রেখে দিলেই স্মৃতির পর্দায় এগুলো থেকেই যায়। চলো, এই সবটা নিয়ে আমি যখন ভিডিওটা করছি তখন 1 ঘন্টা আগে মহুয়ার লাস্ট ভিডিওতে কিছু কমেন্ট এসছে। সেই কমেন্টগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো না, সব কমেন্ট তুলে দেওয়া সম্ভব না। আর ফেসবুকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট একজন করেছে, এই যে প্রবাসে থাকার যে কি বলবো আনন্দ, প্রবাসে থাকার যে কৃতিত্ব, সেটা নিয়ে একজন একটা কমেন্ট করেছে, সেটা ফেসবুকে, সেইটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো মূল পর্বে যাক। ওই জন্যই বললাম যে সম্মান কিন্তু ধরে রাখতে হয়। এই যে আজকে প্রত্যেকে বলছে উনি এত মিষ্টিভাষী, কিন্তু উনার এই মিষ্টিভাষীর পেছনে এই যে কাজটা উনি করলেন, ওনার হাজব্যান্ডও না করলো না। এই যে ভিডিওগুলো তুমি এইভাবে দিও না, এই যে ভিডিওগুলো এইভাবে এডিট করো না, তার হাজব্যান্ডও না করলো না যে মায়ের এই জিনিসগুলো তুমি তুলে দিও না। প্রশ্ন হচ্ছে, তুমি কি তোমার মায়ের ক্ষেত্রে এগুলো পারবে করতে? মা করলে এগুলো পারবে ক্ষেত্রে? বা তোমার বোধহয় ভাই আর ভাই বউয়ের কথা বললো, তারা যদি তোমার ভাই বউ যদি তোমার শাশুড়ের মায়েরটা এইভাবে সোশ্যাল মিডিয়াতে দেয়, তখন কি মেনে নিতে পারবে? চলো, এই সবটা নিয়ে আজকে আমার কথা না, আজকে কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কি বলছে সেইটা নিয়েই আজকের ভিডিও। কারণ ওই যে বললাম, বড় মানুষ হলে পরেও মানুষের লোভ, মানুষের রুচি, মানুষের মানসিকতা কখনো না কখনো সামনে প্রকাশ পেয়ে যায়। চলো, আজকে ইলেকট্রিক চুল্লির সাথে কেক বেকিংয়ের সেই মাইক্রোওয়েভের তুলনা করেছে। সবটা নিয়ে সব কমেন্টের মাধ্যমে উঠেছে। চলো, সেই সব কমেন্টগুলো আজকে পড়বো, আর তোমাদের বলবো যে তোমরা কে যে কমেন্টগুলো আমি পড়বো তার সাথে সহমত। চলো মূল পর্ব। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। যখন প্রিয়া প্রিয়া বা মন্দিরা যখন মৃতদেহ মানুষকে নিয়ে বা পশুকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, তখন বলতে যখন ছাড়িনি,
তখন কিন্তু আজকে মহুয়া যেটা করেছে সেটা বলতেও কেন বড় ব্লগার জন্য বলবো না, অবশ্যই বলবো। তার সেরকমই কিছু কমেন্ট ওর কমেন্ট বক্সে এসছে, না তাহলে বলবে সবাইকে দেখায় না, সব ব্লগাররা কিন্তু এই যে মৃত জিনিস স্মৃতির পর্দায় রাখে না। তার জ্বলন্ত প্রমাণ টেরি শার্টের দাদু মারা গেছিলো দেখেছিলাম, তারা 12-13 দিন 15 দিন ভিডিও দেয়নি। MSL রাও তার শ্বশুর মারাতে, কণিকার শ্বশুর মারা যাওয়ার সময় কিন্তু ভিডিও দেয়নি। তো যাই হোক, দিলেও জ্বালা, না দিলেও জ্বালা না, কিছু জিনিস কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া যায়। চলো, প্রথম প্রশ্ন, দরকার ছিল ভিডিও তাহলে প্রাইভেট করে রাখতেন, পাঠিয়ে দিতেন ওনাদের মেলে, ওনাদেরকে মেল হোয়াটসঅ্যাপে এইভাবে শেষ যাত্রা করে দিলেন দিদি। খুব কাছের, আমি কোনো ভিউয়ার্সের নাম পড়বো না, শুধু কমেন্টগুলো পড়বো, যে স্মৃতিগুলোকে এইভাবে, আমিও যেটা বললাম যে অবশ্যই এগুলোকে ভিডিও করে রেখে দেওয়া। এই তো আজকে কিন্তু এখনও পর্যন্ত ভিডিও আসেনি, কারণ 1 ডে হয়ে গেছে, 24 ঘন্টা পেরিয়ে গেছে। তাহলে কি এই ভিউয়ার্সদের এই কমেন্টগুলো পড়ছে দেখছে মানুষ কিভাবে তার এই ইটাকে, মানে এটাকে সাপোর্ট করেনি, সেই জন্য কি ভিডিও আসছে না? প্রথমে বলেছিলাম যে সেই জন্য মনিটাইজেশন অফ হয়ে গেছে, তারপরেও বলেছিল যে এই 13 দিন তোমরা যারা যারা দেখতে পারবে না তারা দেখো না। এগুলো ঔদ্ধত্য, আর কিচ্ছু না। বড় ব্লগার হয়ে গেলে এগুলো ঔদ্ধত্য আসে। তো সেই জন্য একটা 13 লাখ আর একটা 9 লাখ অলরেডি ভিউজ হয়ে গেছে, সেই জন্য ভিউয়ার্সদের এত বড় কথা বলতে পারে, সাহস রাখে, কারণ অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে, তারা দেখো না এরকম একটা আর্জি জানিয়েছে। তারপরেও আজকে ভিডিও আসেনি, তাহলে কি ধরে নেব যে এই যে কমেন্টগুলো যাচ্ছে, পাস হচ্ছে, তার ভিউয়ার্সরা করছে, সে তো তার ভিউয়ার্সদের চেনে। এই যে কমেন্টগুলো পাস হচ্ছে, সেই কমেন্টগুলোই কি তার বিবেককে নাড়া দিচ্ছে? চলো, সেকেন্ড কমেন্ট নিশ্চয়ই দেখবো আপনি দেখান এই ভিডিওগুলোর মনিটাইজেশন অফ করা আছে। মৃত মানুষকে দেখিয়ে নিশ্চয়ই আপনি ইউটিউবে অর্থ উপার্জন করছেন না। আর হ্যাঁ, দাহ করার চুল্লিকে কেক বানানো চুল্লির সাথে তুলনাটা টানতে একমাত্র আপনারাই পারেন যারা প্রবাসে থাকেন। একদমই তাই। ভিডিওটা দেখেছি, বললাম তো, সদ্য ঘুরে এসেছি, ঘুরে আসার পরেই দুটো ভিডিও দেখে ভিডিও করেছিলাম। সত্যি অবাক হচ্ছিলাম যখন বলছিল ওই বার্নিংয়ের কথা, কেক বানানোর ইসের সাথে মেয়েকে বোঝাচ্ছিল। সত্যি কথাই, এতটা প্র্যাকটিক্যাল বোধহয় ব্লগিংয়ে এত প্র্যাকটিক্যাল না হওয়াও ভালো। তারপরের কমেন্ট, আপনার এগুলো সবই 56 মিনিট 1 ঘন্টার মধ্যে কমেন্টগুলো আমি তুলেছি, কালকের ভিডিও তো দেখেছি কমেন্ট, সেগুলো আর বলবো না। আপনার মা বাবারও কি এমন দিনেরও মেমোরিয়াস আমাদের সাথে শেয়ার করবেন? বড় ব্লগার তো, পারে এরা করতে, সবটা পারে। যেখানে মৃতদেহ আসছে, মৃতদেহ বার্নিং ঘাটে গেছে, সেখানে চিমনি দেখিয়ে সেখানে ধোঁয়া দেখাতে পারে। যেখান থেকে সবটা যখন শেয়ার করতে পারে, এডিট করে সুন্দর করে মিউজিকের সাথে দিতে পারে, তখন হয়তো এদের পক্ষে স্মৃতির কোঠায় শাশুড়িকে যেমন রেখেছে, বাস্তবে কি করেছে সেটা প্রশ্ন না, কিন্তু স্মৃতির কোঠায় জানি না এদের হাত কাঁপবে কিনা। হয়তো তখন যার মা বাবা আর একজনের তো শ্বশুর শাশুড়ি, তার মায়েরটা যখন বউ তুলে রেখেছে, হয়তো তখন জামাই ক্যামেরাবন্দি করবে স্মৃতির পর্দায়। এদের পক্ষে সবটাই সম্ভব। একটা প্রশ্ন এসছে, তাই উত্তর দিলাম। নাকি মিতুল করবে এরকম, মাকে দেখাবে, মাকে দুঃখ মুখে করবে, গর্জিয়াস লাল পাড় শাড়ি পরে ভালো লাগবে তো? হ্যাঁ, মিতুল বোধহয় ভাই কিংবা ভাইয়ের বউ হবে, আমি জানি না, হয়তো তাই। কমেন্ট করো নিশ্চয়ই। এই যে করেছে, এই যে প্রশ্নটা করেছে, কতটা খারাপ লেগেছে, কতটা কষ্ট পেয়েছে। একই কথা বলেছে, এইটা যদি, যে ওই মিতুল বলে যিনি আছেন, তিনি যদি করেন এই দুঃখ মুখে গর্জার শাড়ি যখন বলেছে, তাহলে ভাই বই হবে, তাহলে তখন ভালো লাগবে তো? একদমই তো তাই, একদমই তাই। আর একজন লিখেছে, বড় মানুষ হতে চাইলেই হওয়া যায় না। পারিবারিক শিক্ষাটা খুব দরকার, সব কিছু কখনোই কন্টেন্টটা, এইগুলো সত্যি কথায় আমরা অনেক কিছু প্রবাসের থেকে শিখেছি, অনেক কিছু দেখেছি। পারিবারিক শিক্ষা, ছেলেমেয়েকে কীভাবে শিক্ষা দান করা হয় দেখেছি, কিন্তু আজকে যে কাজটা উনি করেছেন, সেই জন্য কিন্তু আজকে এই ধরনের কমেন্ট ওনাকে মেনে নিতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। যে পারিবারিক শিক্ষা একদমই, এই সত্যি কথাই কি এই কমেন্টগুলো ডিজার্ভ করেন, কিন্তু আজকে যেটা করেছেন তার জন্য
এইগুলো এই কমেন্ট বক্সে কমেন্টগুলো উঠে আসছে যে পারিবারিক শিক্ষা খুব দরকার, সব কিছু কখনোই কন্টেন্ট নয়, একদমই তাই। কোনো পার্সোনাল জিনিস আমরা যারা ব্লগিং করে বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, কখনোই পার্সোনাল জিনিস কখনোই সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয় না, পার্সোনাল জিনিস কখনোই পাবলিক হয় না। কি করে ভিডিওটা স্টার্ট করলেন? একদমই তাই। তাহলে জীবনে আর সব কিছুই পাবলিক, জীবনের সব কিছুই পাবলিক করে দিন, প্রাইভেট আর কিছুই রাখবেন না। কতটা আঘাত পেলে ভিউয়ার্সরা এই ধরনের কমেন্ট করেছে। না, আমি রোজকার ভিউয়ার্স না, কিন্তু আমি দেখি মাঝে সাঝেই মন ভালো করার জন্য ওনার ভিডিও, মানে মহুয়ার ভিডিও দেখি, ভালো লাগে, দেখলে পরে একটা পজিটিভ পাওয়া যায়। কিন্তু এই 2 দিনের ভিডিও দেখে সত্যি মর্মাহত হয়েছি। তাই তারপরেও তার ভিউয়ার্সদের এই মতামতগুলো দেখে সত্যি কথাই নিজের সম্মান কোথায় নিয়ে গেল আজকে চিন্তায় করা যায় না। খুব আশ্চর্য হলাম, তার নিজের ছেলে মাননীয় মানিক মহাশয় বারণ করলো না এইসব দেখিও না। একদমই তাই, একদমই তাই। হাজবেন্ড তো অন্তত বলতে পারতো যে এই ধরনের ভিডিও করো না, ছোট্ট একটা 2 মিনিটের একটা দরকার হলে একটা রিলসের মাধ্যমে জানিয়ে দাও বা একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দাও ভিউয়ার্সদের যে আমার মা না ফেরার দেশে চলে গেছে। আর স্মৃতির পাতায় যদি রাখতেই হয়, ভালো ভালো স্মৃতিগুলো তুলে রাখো বা এই স্মৃতিগুলোই নিজেদের একান্ত ব্যক্তিগত জীবনের সাথে রেখে দাও। অনেকেই বলছে সুখের স্মৃতি যখন শেয়ার করে কেন দুঃখের স্মৃতি শেয়ার করবে না? আর একজন লিখেছে এই ভিডিওটায় প্রুফ হয়েই গেল আপনি কেমন মানুষ, মুখের ভাষা মিষ্টি হলেই যে মানুষ হিসাবে ভালো হওয়া যায় না, আপনি তার আবার প্রমাণ করে দিলেন। ওই যে প্রথমেই বললাম দুষ্ট লোকের মিষ্টি কথা, এই কথাটা সত্যি কথায় ওনার জন্য, মানে মহুয়ার জন্য প্রযোজ্য কিনা জানি না, কিন্তু এই যে আজকে এই কমেন্টগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উঠে এসছে। আচ্ছা, সত্যি এখন মানুষ সব কিছুই, আচ্ছা কী লিখেছে তার আগে, ভালো হওয়া যায় না, আপনি তো আবার প্রমাণ করে দিলেন। সত্যি এখন মানুষরা সব কিছু পাবলিক, সব মানুষের সব কিছু পাবলিক। এত ডিটেল ভিডিও এডিটিংয়ের ব্যাপার, বাপরে, এয়ারপোর্ট থেকে মনে হচ্ছে আপনারা কিভাবে এটাকে এনজয় করছেন, আপনারা কত এনজয় করছেন। আপনাদের বাড়ির একটা কেউ অসুস্থ হলে বুক কাঁপে, এরকমই একটা সত্যি কথাই একটা কমেন্ট করেছে। 2 বছর আগে আসলেন, তারপরে এতদিন মানিকদাকে একা আসতে সেও দেখতে পারেনি। আচ্ছা, মানে 2 বছর চলে গেছে, হ্যাঁ 24-এ বোধহয় এসেছিল, তখন দেখেছিলাম ভিডিওগুলো। তা লিখেছে যে মানিকদা কি 2 বছর মধ্যে একবারও মাকে এসে দেখতে পাননি? আপনার বয়স তো কম হলো না, 10 বছর 10 ডে একা হাজব্যান্ডকে, এই যে বলেছিলাম না 10 দিন একা হাজব্যান্ডকে থাকা নিয়ে একটা ভিডিও করেছিলাম, 10 দিন একটা হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবেন না, যতই যা বলুন। মানিকদা সারা জীবনই গিল্টি ফিল করবেন, মা তো মাই হয়। একদমই তাই। স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা, এই কথাটা কিন্তু আপনার বাবার বেলাতেও শুনতে চাই আমরা। সত্যি কথাই এই ভিডিওগুলো করে সত্যি মানসিকতার পরিচয় দিল এবং সত্যি কথা নিজেরকে অনেকটা নিচে নামিয়ে দিল। আমার মনে হচ্ছে ওই যে বললাম যে সম্মান যেমন অ্যাচিভ করা অনেক কঠিন, সেরকম সেটাকে ধরে রাখাও কিন্তু খুব কঠিন। আপনি খুব সুন্দর বানিয়ে কথা বলতে পারেন, আপনার কণ্ঠস্বর আপনার চ্যানেলকে পপুলার করেছেন। তবে আপনি স্মৃতি ধরে রাখার কথা বললেন তখন বলি আপনার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি। আপনি বা মানিকবাবু কোনো দিন নিজের শাশুড়ির যত্ন করেননি, নিজের কাছে এনেই রাখেননি। অনেক সত্যি কথা এখন উঠে আসবে, কারণ খুব বেশি দূরে তো থাকে না, হালিশহর আর বোধহয় মেদিনীপুর, হালিশহরে শ্বশুরবাড়ি সম্ভবত। হ্যাঁ, এখন অনেক সত্য কথাই কিন্তু উঠে আসবে। যারা একদম ডে 1 থেকেই নাকে দেখে, মানে মহুয়াকে দেখে, তারা তো এদের ভিউয়ার্স, মানে ভালোবাসার ভিউয়ার্স, এদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস এরা চেনে। তাদের মধ্যে থেকে একজন লিখেছে, আচ্ছা, নিজেদের কাছে এনেও রাখেননি, কোনো দিন কথা প্রসঙ্গে ওনার কথাও বলেননি, উনি অতিরিক্ত সাধারণভাবে থাকতেন, সেটাই হয়তো কারণ হতে পারে।
একটা মানুষ বৃদ্ধ বয়সে একটু বেশি যত্ন লাগে, আপনার একদিনের জন্য সেটা করেননি। আপনার মাকে যখন আমেরিকায় রেখেছিলেন কত আনন্দ করেই দেখিয়েছিলেন, যেখানে বেস্ট বুটিক থেকে শাড়ি কিনে দিলেন, কিন্তু শাশুড়ির বেলা শূন্য হাত কেন আসবেই? পাশাপাশি এরকম প্রশ্ন একটা আচ্ছা, কেন? উনি রত্নগর্ভা, ওনার অনেক কিছু প্রাপ্য ছিল, কিন্তু উনি পেলেন না। আপনি তো ওনার সাথে ওনাকে নিয়ে ভালো স্মৃতি বানাতে পারতেন, সেগুলো সুন্দর স্মৃতি হয়ে থাকতো, তাই কি না? আপনি এখন মৃত মানুষটাকে ভিডিও করছেন আর স্মৃতির দোহাই দিচ্ছেন। অদ্ভুত, অবাক লাগে আপনাদের মতো চতুর মানুষদের দেখে। সবই ওনার কমেন্ট বক্সে উঠে এসছে, তাই কমেন্ট বক্সে থেকে এই কথাগুলো সত্যি ভালো লাগলো কি খারাপ লাগলো জানি না, সত্যিই মনে হলো এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আরেকজন লিখেছে, আমি আপনার ভিডিওটা একদম দেখার চেষ্টা করিনি, থাম্বনেলে যেই পিকচারটা দিয়েছেন সেটা তো মর্মান্তিক, সঙ্গে সঙ্গে সরিয়ে ফেললাম। অন্য কারোর কন্টেন্ট হলে ঠিক ছিল, আপনাকে ঠিক মেনে নিতে পারছি না। একদমই তাই, যে মর্মান্তিক শাশুড়ির মৃতদেহটা তুলে দিয়ে যে মর্মান্তিক থাম্বনেলটা দিয়েছে, আগের দিন নিজের মাকে দিয়ে মা ইজ নো মোর, সেখানে শাশুড়ির কোনো উল্লেখ নেই, পরের দিন শাশুড়ির মৃতদেহটা তুলে দিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন উনি? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার রুচিশীলতা কোন মর্মে গিয়ে পৌঁছেছে। আপনার পরিবারের সবার মত ছিল এরকম একটা ভিডিও বানানোর জন্য। এটা কোন আধুনিক সমাজ? আমরা কোথায় বাস করছি? আমরা সোশ্যাল মিডিয়াতে বাস করছি। মিষ্টি আলাপ যেদিন এই ভিডিও দেবে সেদিন ওনারা দুই বোন সইতে পারবেন তো? মিষ্টি আলাপ হয়তো ভাই ভাইয়ের বউ, সেদিন প্রথম হবে কোনটা কি, সেদিনকে প্রমাণ হবে কোনটা কি, সময়ের উত্তর দেবে। একদমই তাই, এগুলো সত্যি কথাই। এই কথাগুলো আজকে উঠে আসছে ওনার এই ভিডিও দুটো দিয়ে। সুন্দর করে ওনার মিষ্টি ভাষা দিয়ে সুন্দর করে একটা আপডেট দিতেই পারতো। অনেকেই কমেন্ট করেছে উনি যে প্যান্ট শার্ট খুলে একটা গর্জাস শাড়ি পরে এসছে, সেটা নিয়েও অনেকেই কমেন্ট করেছে। কমেন্ট, মানুষের কতটা মতিভ্রম হলে ইলেকট্রিক চুল্লিকে বলতে পারে কেক ওভেনে যেটা বেক করা হয় সেটা জিনিসটা একটা ইন্ডিয়ান বড় মেয়েকে এইভাবে ইলেকট্রিক চুল্লিকে কেক ওভেনের সাথে তুলনা করে বোঝানো হয়, মানে এতটাই। এইটাও কি সবাই সমর্থন করে? একদমই তাই। যখন চিন্তা করছিলাম না পরে, সত্যি কথাই মানে কি মর্মান্তিক একটা কথা, মানে কি নিন্দনীয় বলতে গেলে। মানে তার বাড়ির লোকজন গুরুজনরাও কি, তার জ্যাঠা কাকা বাবারাও কি এরকমভাবে বোঝাবেন তাদের মা তাদেরও তো মা, তাদের মাকে কেক ওভেনের মধ্যে এরকম করা হচ্ছে। মানে মানুষ এত টাকার নেশায়, ভিডিওর নেশায় এইগুলো ভিডিও করে এইভাবে। শুধু তাই না, ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে, মেয়েকে বোঝানোর সময় সেটাকে অন ক্যামেরায় তুলে দেয়, যে মেয়েকে বোঝাতে হচ্ছে যে ইলেকট্রিক চুল্লিটা কি। সত্যি কথায় একটা কেকের সাথে একটা মৃত মানুষকে বার্ন করা হচ্ছে, সেটাকে তুলনা করা হচ্ছে। ভাবতেও গা শিউরে ওঠে। তো চলো, এরকমই ফেসবুক থেকে একটা কমেন্ট বলবো, বন্ধ হোক এই লোক দেখানো প্রবাসে ঘটকন্যা। এটা ইউটিউবের একজন দিয়েছে, স্টেটমেন্ট পাস করেছে। কি লিখেছে, কেন লিখেছে? বিদেশের কাচের ঘরে বসে কান্নাচ্ছে, কলকাতায় ধুলোমাখা গলিতে ফিরে আসা অনেক বেশি সম্মানের। একদমই বাস্তব একটা কথা তুলে দিয়েছে। সব আভিজাত্যের মুখে ঝামা ঘুষে ফিরে আসুন দিদি। সব বিদেশের এই হাই ফাই জীবন আসলে একটা মস্ত বড় জোচ্চুরি। প্রবাসে ঘরকন্যা করে কি হবে দিদি, যদি মার শেষ বেলায় তার মুখে দুপোটা জলও না দেওয়া যায়? কেন হিমঘরে রেখে দেওয়া যায় 24 ঘন্টা 48 ঘন্টা, যতক্ষণ ছেলে না ফিরবে? মৃত মানুষের মুখে চামচে করে জল দেওয়া যায়, কেন হয় না? এটা সোশ্যাল মিডিয়াতে হয়, তো সেটা সোশ্যাল করা হয় যে মৃত মানুষের মুখে চামচে করে জল দেওয়া, মৃত মানুষকে হিমঘরে রেখে দেওয়া। কারণ ছেলে বিদেশে আছে, ছেলে বিদেশ থেকে আসবে, মার শেষ যাত্রাটা ভিডিও করবে, দেখবে, সেই জন্য বলতে বাধ্য হলাম। প্রবাসে ঘরকন্যার সাজা কি এতই সহজ? আমরা বিদেশে রাজা রানী, অথচ শেষ বিদায়টুকুর জন্য দেওয়ার জন্য আমাদের ভিখারির মতো টিকিটের অপেক্ষায় বসে থাকতে হয়। আজ মহুয়াদির এই বুকের পাঁজর ফাটা আর্তনাদ শুনে মনে হচ্ছে, সত্যি কি বুক ফাটা পাঁজর ফাটা আর্তনাদ ছিল? যাই হোক, মনে হচ্ছে মুখে চুনকালি দিই এই তথাকথিত উন্নত প্রবাসের জীবন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে ক্যালিফোর্নিয়ার এই কাচের প্রাসাদে বসে আমরা কিসের এত দেমাগ দেখাই? আজ যখন নিজের শাশুড়ি মা, যাকে দিদি নিজের গর্ভধারিণী মায়ের মতো পুজো করতেন, তাই নাকি?
তাই নাকি জানি না, হয়তো তার ভিডিওতেই আছে গর্ভধারিণী মায়ের মতো পুজো করতেন, তাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে তার শেষকৃত্যটা, যাই হোক। যাকে দিদি, আচ্ছা, কলকাতার বাড়িতে একা একা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এখানেই তো কথা। যাকে গর্ভধারিণীর মতো পুজো করতেন, সে কী করে কলকাতার বাড়িতে একা একা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন? শুনেছি তার নাকি আরও দুজন ভাসুর, মানে মহুয়ার ভাসুর আছেন, তাহলে তো আরও ছেলেরা আছেন। তাহলে কি করে একজন এত রত্নগর্ভা যে ছেলেকে জন্ম দিয়েছেন, সে তার মা কলকাতার বাড়িতে একা একা শেষ নিঃশ্বাস কেন ত্যাগ করলেন? আমরা কি শুনতে পেয়েছি মহুয়ার মুখে যে মা কি করে চলে গেলেন, মানে শাশুড়ি মা কি করে চলে গেলেন, কি হয়েছিল তার শেষ সময়, কে ছিলেন তার পাশে, সেগুলো কি জানতে পেরেছি? পারিনি তো, হয়তো কখনো সেগুলো কন্টেন্ট হবে। কলকাতার বাড়িতে, আচ্ছা, তখন ওই ডলার আর পাউন্ডের পাহাড় কোন কাজে এলো? গলায় কি দড়ি দিতে পারলো সেই বিদেশের কারেন্সি, নাকি এই সবুজ নোটগুলো দিয়ে মায়ের শেষ নিঃশ্বাসটা এক মুহূর্তের জন্য ধরে রাখা গেল? সবুজ নোট দিয়ে রাখা গেল না, কিন্তু মাকে শেষবারের মতো হিমঘরে রেখে শেষ যাত্রাটা স্মৃতিবন্দি করতে পারলো, এইটুকু করতে পারলো। এই কমেন্টটা দেখে আমার এটাই মনে হলো। তো যাই হোক, আজকে শুধুই কমেন্টের উপর একটা ভিডিও করলাম। অনেক কিছু বলার ছিল, কিন্তু এত বড় ব্লগার তো, এত ভালোবাসার মানুষ, কিন্তু ভালোবাসার মানুষ হলে পরেও যখন সেই ভালোবাসার মানুষের আসল রূপটা, আসল মনের মনোব্যক্তিটা সমাজের সামনে আসবে না, তখন মানুষ, ভিউয়ার্সরা বলতে ছাড়বে না। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটাই হচ্ছে প্রকৃত ভিউয়ার্স, যারা নির্দ্বিধায় নির্বিচারে সত্যি কমেন্টটা করার ক্ষমতা রাখে। আর সেই জন্যই কি আজকেও ভিডিও আসলো না, বা আদিও হয়তো এই 12-13 দিনের ভিডিও সত্যি কি আসবে, সত্যি কি তোমরা দেখতে পাবে? না, যারা দেখতে চাও না তারা দেখতে পাবে না, কিন্তু যারা দেখতে পাও তারা কি পারবে? এই 12-13 দিনের ভিডিও কি স্মৃতির পর্দায় আরও যোগ হবে? চলো, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে, ঠিক বললাম কি না, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই অনেক নিজস্ব ভিউয়ার্স আছে যারা নেগেটিভ কমেন্ট অবশ্যই করে যাবে, আমি জানি, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তাতে আমার বা তার কমেন্ট বক্সের এই যে সত্যটা বলার সৎ সাহসটা আমার মনে হয় না কারুর জন্য থেমে থাকবে। চলো, আজকে এটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ মানসিকতায় হয়ে থেকো। টাটা।